ইফতারের সময় দুইটি খাবার খাবেন না। আমরা অনেকেই ইফতারের সময় কিছু খাবার খেয়ে থাকি। মনে রাখবেন, রোজা কিন্তু খুবই উপকারী একটা ইবাদত। যদিও আমরা মনে করছি কষ্ট হচ্ছে, কিন্তু এই রোজা রাখলে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করা যায়, আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল নিজে জানিয়ে দিয়েছেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দিব। সুতরাং এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। শুধু তাই না, আপনার শারীরিকভাবে অনেক উপকার হয়। সারাদিন না খেয়ে থাকলে আপনার পাকস্থলী ভালো থাকে, আপনার পেটের স্বাস্থ্য ভালো থাকে, আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, এরপরে আপনার মস্তিষ্কের কার্যকর ক্ষমতা বাড়ে, অনেক ধরনের উপকার আছে। কিন্তু দুঃখজনক হলে সত্য, রমজানে রোজা রাখার পরে আমরা ইফতারের সময় যে খাওয়া শুরু করি, এই খাওয়াতে কিন্তু আমাদের বড় ধরনের ক্ষতি হতে পারে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে অতিরিক্ত ভাজা পোড়া খাবার খাবেন না। এই অতিরিক্ত ভাজা পোড়া খাবার আপনার শরীরকে অনেক বেশি ক্ষতি করবে। সারাদিন রোজা রাখার পরে, পেট খালি থাকার পরে এই অতিরিক্ত ভাজা পোড়া, যদি আপনি বাসায় বানান ঠিক আছে, তারপর আপনি অতিরিক্ত ভাজা পোড়া খাবার খাবেন না। কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য, বাহিরের যে খাবারগুলো, পেঁয়াজও আছে, আলুর চপ আছে, এগুলো কিনে এনে তারপরে আমরা মুড়ি মাখায় এই গ্যাসের খাবারগুলো আবার খাই, যার কারণে পেটের ভিতরে বড় ধরনের সমস্যা হতে পারে। এজন্য এই ভাজা পোড়া খাবার, আপনি অনেক সময় দেখা যাচ্ছে পেঁয়াজু, আলুর চপ, মুড়ি, এগুলো যদিও মজাদার খাবার, কিন্তু আপনার পেটের ভিতরে বড় ধরনের সমস্যা করতে পারে। আপনি দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যেতে পারেন। অসুস্থ হয়ে গেলে আপনি কিন্তু আল্লাহর ইবাদত করতে পারবেন। রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, যত বেশি পারবেন ইবাদত করবেন। কিন্তু এই মাসে যদি আপনি অসুস্থ হয়ে যান, ইবাদত করবেন কিভাবে? যদিও অসুস্থতা আল্লাহর নিয়ামত, তবে সুস্থ থাকলে আপনি বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারবেন। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার। আমরা বিশেষ করে শরবতে অধিক পরিমাণে চিনি দিয়ে তারপরে খাই। মনে রাখবেন, এই চিনিতে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়, ডায়াবেটিস চলে আসে। বর্তমানে ছোট ছোট বাচ্চাদের ডায়াবেটিস হচ্ছে, আপনি কল্পনা করতে পারছেন? বড় বড় রোগ ছোট ছোট বাচ্চাদের হচ্ছে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। আগে মানুষ অনেক দিন বাঁচত, এখন হঠাৎ করে রোগ হয়, স্ট্রোক করে, যুবকরা স্ট্রোক করে মারা যাচ্ছে, ব্রেন স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে, এরপরে ডায়াবেটিস হয়ে যাচ্ছে। এজন্য আপনি অতিরিক্ত চিনি খাবেন না। অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার আপনার শরীরে কিন্তু বড় ধরনের ইফেক্ট পড়তে পারে। রমজানে এই সময় আপনি দুইটি খাবার থেকে দূরে সরে আসবেন। অতিরিক্ত ভাজা পোড়া খাবার খাবেন না, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাবেন না। আপনি সুস্থ থাকতে পারবেন। সুস্থ থাকলে আল্লাহর ইবাদত করতে পারবেন।